প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি ইংলিশ উইথ এমসিতে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্যারাগ্রাফ রাইটিং। 2026 সালের 2রা ফেব্রুয়ারি থেকে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইংলিশ থেকে একটি প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ অনুচ্ছেদ রচনা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের ছোট্ট ভিডিও। প্রথমে বলে রাখি, আমাদের যে রাইটিং স্কিল রয়েছে সেখানে কিন্তু 3টি রাইটিং স্কিল দেওয়া থাকে এবং এখানে কিন্তু কোনো অপশন থাকে না। এই 3টি রাইটিং স্কিলই আমাদের কিন্তু লিখতে হয়। তো প্যারাগ্রাফ রাইটিং দেখা গেছে প্রতি বছরই আসে, এবছরে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। তো আজকের যে প্যারাগ্রাফ সেটা দেখো বলেছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ ছাত্রজীবন, ছাত্রজীবনের কর্তব্য এবং দায়িত্বসমূহ। তার উপরে একটি আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমাদের সেখানে ডিরেকশন দেওয়া থাকে 100 ওয়ার্ড, উইদিন 100 ওয়ার্ডস বা ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উই হ্যাভ টু রাইট দ্য প্যারাগ্রাফ। বা যে ধরনের রাইটিং স্কুলগুলো থাকে সবগুলো কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে হয়। তাহলে আজকের টপিক ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য। যেভাবে দেওয়া রয়েছে দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। স্টুডেন্ট লাইফ ছাত্রজীবন হয় দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, ভবিষ্যতের স্টেজ অফ প্রিপারেশন, প্রস্তুতি পর্ব বা প্রস্তুতির মঞ্চ। সোজা ভাষায় বলা যেতে পারে যে ছাত্রজীবন ভবিষ্যতের প্রস্তুতির একটা মঞ্চ। স্টুডেন্টস কাম টু স্কুলস অ্যান্ড কলেজেস টু গেট দেয়ার এডুকেশন। ছাত্রছাত্রীরা কি করে, স্কুল অর্থাৎ বিদ্যালয়ে আসে এবং কলেজে আসে টু গেট দেয়ার এডুকেশন, তাদের শিক্ষা লাভের জন্য। দাস দে বিল্ড দেয়ার ফিউচার, এইভাবে তারা তাদের ভবিষ্যৎ তৈরি করে। A student acquires good habits and develops his mind in this formative period of his life. একজন ছাত্র অ্যাকোয়ার্স মানে অন্তর্ভুক্ত করা বা কোনো কিছু অর্জন করা। গুড হ্যাবিটস ভালো অভ্যাস, একজন ছাত্র ভালো অভ্যাস অর্জন করে। অ্যান্ড ডেভেলপস হিস মাইন্ড, এবং তার মনকে উন্নীত করে ইন দিস ফরমেটিভ পিরিয়ড অফ হিস লাইফ, কালীন যে সময়টা সেই সময়ে সে তার মনকে উন্নীত করে এবং ভালো অভ্যাসও সে কিন্তু অর্জন করে। তাহলে সব দিক থেকে স্টুডেন্ট লাইফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আর স্টুডেন্ট হ্যাজ সো মেনি ডিউটিস টু হিমসেলফ অ্যান্ড টুয়ার্ডস হিস ওন ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড কান্ট্রি। একজন ছাত্রের অনেক কর্তব্য রয়েছে। টু হিমসেলফ নিজের প্রতি রয়েছে, টুয়ার্ডস হিস ওন ফ্যামিলি তার নিজের পরিবারের প্রতি রয়েছে, সোসাইটি সমাজের প্রতি রয়েছে এবং কান্ট্রি দেশের প্রতি রয়েছে। আর স্টুডেন্ট লার্নস হিস সেন্স অফ ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন ইন স্কুল। একজন ছাত্র স্কুলেই কি শেখে, তার কর্তব্যের যে জ্ঞান বা কর্তব্য জ্ঞান এবং নিয়মানুবর্তিতা বা নিয়ম শৃঙ্খলা, সেটা কোথায় শেখে, সে স্কুলেই কিন্তু শেখে। স্টুডেন্ট মাস্ট রেসপেক্ট হিস এল্ডার্স অ্যান্ড প্যারেন্টস। একজন ছাত্রছাত্রী অবশ্যই সম্মান করবে তার বড়দের এবং তার পিতামাতা। আর স্টুডেন্ট মাস্ট রিমেম্বার দ্যাট দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু রিড অ্যান্ড লার্ন। একজন ছাত্রছাত্রীর অবশ্যই মনে রাখা উচিত যে তার প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে কর্তব্য সেটা কিন্তু রিড অ্যান্ড লার্ন, অর্থাৎ পড়া এবং শেখা। আ স্টুডেন্ট ক্যান টেক অ্যাক্টিভ পার্টিসিপেশন টু এরাডিকেট ইলিটারেসি অ্যামং পিপল অ্যান্ড হেল্প পিপল ইন ডিস্ট্রেস কন্ডিশনস লাইক ফ্লাড অ্যান্ড ফ্যামিন। এই লাইনটা বড় রয়েছে। একজন ছাত্রছাত্রী কি করতে পারে, অ্যাক্টিভ পার্টিসিপেশন অর্থাৎ সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারে। টু এরাডিকেট, এরাডিকেট বলতে নির্মূল করা। কি নির্মূল করতে, ইলিটারেসি অ্যামং পিপল মানুষের মধ্যে নিরক্ষরতাকে নির্মূল করতে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি সেই মানুষদেরকে সাহায্য করতে পারে ইন ডিস্ট্রেস কন্ডিশন, যারা খারাপ অবস্থায় রয়েছে বা দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। কি ক্ষেত্রে, লাইক ফ্লাড আর ফেমিন। ফেমিন বলতে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ বা বন্যাতে যে সমস্ত মানুষরা খারাপ অবস্থায় রয়েছে তাদের পাশেও কিন্তু দাঁড়াতে পারে এই স্টুডেন্টরা। এটাও কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যেই পড়ে। আর স্টুডেন্ট ক্যান বিকাম আ গুড as well as ideal citizen through hard work and devotion to studies. একজন ছাত্র কি হতে পারে, আদর্শ নাগরিক হতে পারে কিসের মধ্যে দিয়ে, থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিভোশন টু স্টাডিজ, পড়াশোনার প্রতি তার যে একনিষ্ঠ মনোভাব এবং তার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। তো আমাদের 100 শব্দের মধ্যে যে প্যারাগ্রাফ লিখতে হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে এখানে দেওয়া রয়েছে। তো এখানে
তোমরা দেখে থাকবে মোটামুটি 30 থেকে 40টি ওয়ার্ড কিন্তু বেশি দেওয়া রয়েছে। তোমরা নিজের মতন করে গুছিয়ে অবশ্যই লিখতে পারো। তো এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।